যেহেতু বিপত্তারিণী স্পেশাল করছি সেহেতু এটার মধ্যে আমি লবণ ব্যবহার করব না, কারণ তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। নমস্কার, মা বিপত্তারিণীর পুজো উপলক্ষে রান্নার রূপকথা চ্যানেলে আজকের 20th রেসিপি ছানার পায়েস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের কিছু উপকরণ দেখিয়ে দিই। ছানার পায়েস তৈরি করতে আমার প্রথমে লাগছে কিছুটা দুধ, তারপর লাগছে ছানা। এখানে আমার 250 গ্রাম মতো ছানা আছে। কিছুটা কিশমিশ আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, এলাচ ফাটিয়ে রেখেছি, চিনি ও কাজু বাদাম একটু টুকরো করে রেখেছি, আর কিছুটা গুঁড়ো দুধ। তো এবার চলুন, প্রথমে আমি ছানাটাকে একটা থালার উপর ঢেলে নেব এবং এটিকে আমি একটু ভালো করে মেখে নেব এইভাবে। ছানাটা কিন্তু একটু ভালো করেই মাখতে হবে। দেখুন আমি যেভাবে মেখে নিচ্ছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আমি কিছুটা জল দিয়ে নেব। এই জলটা দিলে পায়েসটা আমার কড়াইয়ে লেগে যাবে না। এবার আমি এর মধ্যে লিকুইড দুধটা ঢেলে দেবো। লিকুইড দুধটা আমি কিছুক্ষণ জাল হতে দেব। ছানাটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার দেখুন দুধটা ফুটে উঠেছে। এর থেকে আমি সামান্য একটু দুধ একটা বাটিতে তুলে নেব। দুধটা আমি সামান্য একটু ঠান্ডা হতে দেবো, সামান্য। এবার আমি এটা একটু ঘন হতে দেব। এর মধ্যে আমি এলাচটা দিয়ে দেব। কেউ যদি মনে করেন এলাচটা একটু গুঁড়ো করে দেবেন তাও দিতে পারেন। এবার গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তবে কেউ যদি মনে করেন গুঁড়ো দুধ দেবেন না তাহলেও, কিন্তু গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা ভালো হয় আর ঘনত্বটা ভালো হয়। এই পায়েসের মধ্যে 1 চিমটি লবণ ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি যেহেতু বিপত্তারিণী স্পেশাল করছি সেহেতু এটার মধ্যে আমি লবণ ব্যবহার করব না, কারণ বিপত্তারিণী পুজোতে লবণের ব্যবহার চলে না। বিপত্তারিণীর কোনো রেসিপিতে লবণের ব্যবহার চলে না। এবার আমি দুধটা ভালো হয়ে ঘন হতে দেব। এবার আমি গ্যাসটা একেবারেই লো করে দিয়ে ছানাগুলো আস্তে আস্তে এর মধ্যে দিতে থাকবো।
এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে কাজুটা ছড়িয়ে দেব, কিছুটা কিশমিশও ছড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। মিষ্টিটা যে যেমন খাবেন সে সেই রকম অনুপাতেই দেবেন। এবার এটাকে আমি ফুটতে দেব। দেখুন আমার পায়েসটা প্রায় হয়েই এসেছে। এই দেখুন, ঠিক এই রকম গাঢ়ত্বে নামিয়ে ফেলবেন। এবারে আমি ওভেনটাকে বন্ধ করে দেব, একটু ঠান্ডা হতে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের বিপত্তারিণী স্পেশাল রেসিপি ছানার পায়েস। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।